সকাল 6:30 বাজে। তো আমি 5:30 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পুচকু স্কুল যায় বলে। তো ওকে ডাকলাম, ও বলে আমি স্কুল যাব না, আমার শরীর ভালো লাগছে না বলে কাঁদতে শুরু করে দিল। তো তার জন্য ওকে স্কুলে পাঠাইনি, দেখো ঘুমাচ্ছে। তো আমি সামনের ক্যামেরাতে কথা বলছি তোমাদের সাথে। তো অনেক দিন একটা বড় ভিডিও করিনি, তা ভাবলাম একটা ডেইলি ব্লগ করি। প্রত্যেক দিন সংসারে নানা রকম কাজের তাগিদে না বড় ভিডিও ছাড়া হচ্ছে না। তো আমি এখন বিছানাতে দেখো শুয়ে আছি, দেখো বিছানার চাদর ফাদর কিছু কিন্তু পাতিনি। কারণটা হলো আমি পরশু দিনে সব কিছু রোদ্দুরে দিয়ে পেতেছি, মানে আমার পুচকুনে এখনও পর্যন্ত বিছানায় টয়লেট করে ফেলে। বুঝতে পারছি না একে নিয়ে কী সমস্যায় পড়েছি। এই বর্ষাকাল, হ্যাঁ, কিছুটা কম্বল আমি খেঁচেছিলাম, আর মোটা তোষক তো আর কাচতে পারবো না, খুব ভারী কষ্ট করে নিয়ে গিয়ে রোদ্দুরে দিলাম, রোদ্দুরটা ভালো ছিল বলে। এবারে কালকের পাতার পরে, রাত্রিবেলার পাতিনি, ওই অবস্থাতে শুয়ে পড়েছিলাম। কালকের পাতার পরে ও বাবা দুপুরবেলা হিসি করে দিয়েছে, জানো কী করবো, ওই জন্য আমি তুলে দিয়েছি। আজকের কিছুটা পাতলা কম্বলগুলো কেচে নেবো। তো এই কী এত বড় সমস্যা, আমার না ভালো লাগছে না। এই তো 7 বছর বয়সে করে আর কত বছর পর্যন্ত মুসো করবো বুঝতে পারছি না। তোমাদের কোনো ট্রিক জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলো তো বন্ধুরা। দেখো মনে করো সকালবেলা ঘুমাচ্ছি লিপস্টিক পরে, এটা না কালকে আমি শর্ট ভিডিও ছেড়েছি, দেখবে আমরা ইউটিউবে গিয়ে। তো আলাঙ্কিতা ডেইলি ব্লগে গিয়ে দেখবে। হ্যাঁ, কিছু কিছু কথা না বন্ধুরা এখনও ভুলভ্রান্তি বলে ফেলি, হ্যাঁ, কিছু মনে করবে না নিজের মনে করে। এই লিপস্টিকটা কালকেরে আমি পরেছিলাম, লিপস্টিক একটু আইলাইনার টিপ, তো সেইগুলো আর তোলা হয়নি, রাত্রি হয়ে গেছে, মুখ টুক আর ধুইনি, সেই অবস্থা ঘুমিয়ে পড়েছি। তো এখন উঠবো, তা ভাবলাম বন্ধুদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করি। তো তোমরা কিন্তু অবশ্যই বলো কিছু যদি ট্রিক জানা থাকে যে বিছানা টয়লেট করলে মানে কি করলে, হ্যাঁ, মানে টয়লেটটার হবে না। এর আগে একজনের কথা শুনে বিছানা টয়লেটের মধ্যে নুন ছড়িয়েছিলাম, জানো তো, যে খাবে না কিছুতেই। তারপরে একটুখানি জোর করে ওকে বলি যে না খেলে খুব বকবো বা মারবো, বলতে একটুখানি জিভ দিতে বমি করে দিয়েছে না, সে কী অবস্থা, উল্টে আমার কাজ বাড়িয়ে দিয়েছে আরও। তো বন্ধুরা দেখো ভিডিওটা দেখতে থাকো, বেশি বড় করব না, কারণ ভিডিওটা বেশি বড় করলে না ডাউনলোড হতে অনেক প্রবলেম হয়। আর বুঝতেই পারছো এখন মানে ফোনে রিচার্জও বাড়িয়ে দিয়েছে, ইন্টারনেটও সেইভাবে পারছি না। এবারে উঠবো, উঠে বাসি কাজকর্ম সারবো। রাত্রিবেলা আমি বাসনটা মেজে নিয়েছিলাম, তো এখন 2-4টে পড়ে আছে। রাত্রের খাবার বাসনটা মেজে নিয়েছিলাম, এখন 2-4টে বলতে পুচকু খেয়েছিল কালকেরে, সেই একটা খালি বাসন পড়ে আছে, আর বাবুর একটা থালা পড়ে আছে, ওটা ধুয়ে নিয়ে এবারে উঠে বাসি কাজকর্ম সেরে। হঠাৎ ঘুমোতে ঘুমোতে বন্ধুরা চেঁচে উঠলো, দুস ফোনটাকে ল্যাক। আমি তাই বলি কি ফোনটাকে ল্যাক, এই ফোনটা ল্যাক বললি কেন দিনি, কি ফোনটা ল্যাক কেন, স্বপ্ন দেখছিস? ও ভালো লাগছে না, ক্যামেরাটা নড়িয়ে দিলে। ভালো লাগছে না আমার, বিছানা ইজি করেছো? ভালো লাগছে। দেখো বন্ধুরা এইগুলো সব আজকে কাচবো, ফোনগুলো গেছে, এত হিঁচুর গন্ধ মানে সহ্য করা যাচ্ছে না রোদ্রে দিকে। তারপর আকাশটা তো দেখছি মেঘলা করেছে। এই উঠলি তুই, কখন থেকে ঝাড়তে লাগে রে বিছানাটা? এত বড় মেয়ে হয়ে গেছে, কি ভারী কাচবি তুই এটা? এটা পুরোটা দাঁড়াবি? হ্যাঁ, আচ্ছা দাঁড়া। নোংরা হয়ে যাবে তো আবার, আমা আবার তো নোংরা হয়ে যাবে। বন্ধ করে দে, এইটাতে আমি দাঁড়াবো। বন্ধ করে দে। বাহ, কি সুন্দর কাজ করতে হচ্ছে তোমাকে আমার বদলে। তাই তো তোকে দিয়ে করানো উচিত। তা বলে করিয়ে দাও। নোংরাও ছিল।
তাই জন্যই তো করলাম। ও তার জন্য হিসিটা করলি? হ্যাঁ। পারবো না ওই হিসির মধ্যে এবার আমি চাল ছড়িয়ে খাবো, চাল মুড়ি। আর তোমাকে আমি পটির মধ্যে চাল মুড়ি চিনি ছড়িয়ে খাবো। আমি তো তোমার মতন করি না। নুন খাইছিলাম মনে আছে তো? হ্যাঁ, কি? নুন খাইয়েছিলাম সে তো ছোটবেলায়। ছোটবেলায়। হ্যাঁ, জল ছেটাও না কিন্তু ক্যামেরা তো করছে। তাই আমার কত বড় চুল গো এর, কত বড় চুল। Wow, সুন্দর। মার, এখন আমি কি খাবো ব্রাশটা করে? ছোলা আছে, সিদ্ধ করে দেবো। সিদ্ধ ছোলা আর কি? মুড়ি। আমি এসব খাই না, আমার কর্মগুলো খাই না। পরোটা। পরোটা। হ্যাঁ, না তো ডিম আছে। ক্যামেরাটা কম দিনে আমি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, তুমি ক্যামেরাম্যান করাটাই ভুল। তাহলে করছি না। কত নোংরা ছিল না। ইয়েলো হয়ে আছে, মানে ব্ল্যাক। মা তোমার কিন্তু মানা করেছে আমি। একটু পরে দিয়েছি, কেন কত সাবধানে করবো? লাস্ট ফুলে ফুলে যাচ্ছে, ফুলে সাফ হয়ে যাচ্ছে। আর এক জায়গায় আছে, আর একটা আছে। তাহলে এর মতো ভারী হবে। টুক। তার সাথে সাথে একটা করে ছড়িয়ে ফেলে দিই, বড় যেটা একটু হাসো না গো, হাসো। হাসি আমার মুখ থেকে আর বেরোচ্ছে না। আকাশটা আজকে রোদ্দুর ওঠেনি। তোমার আকাশে মানে তোমার কপালে রোদ্দুর উঠবে না কখনো। টুক। টুক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন টুলের ওপরে কম্বলগুলো রেখেছি, যেহেতু জলটা না ঝরালে তো আমি দড়িতে মিলতে পারবো না, দড়ি ছিঁড়ে পড়ে যাবে, সেই কারণে। তো বন্ধুরা, তার সাথে আমাদের বাথরুমটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। বলো তো কেমন হয়েছে কমেন্টে। এই দেখো, এই দেখো, এখানে লবের ওপরে গিজারটা থাকবে, পয়েন্ট করা আছে, এখনও গিজারটা কেনা হয়নি। আর এই যে ডাইনিং প্লেসের এখান থেকে বাথরুমের দরজাটা করা, বুঝতে পেরেছো তোমরা? তো বন্ধুরা, ভিডিওটা আর বড় না করে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো, আর একটা লাইক করে দিও। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা দেখতে পেলে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে আমাদের বাথরুমটাও শেয়ার করলাম। তো আমি বাথরুমে দাঁড়িয়ে এখন ভয়েস দিতে শুরু করে দিয়েছি। তো ভিডিওটা আর আমি বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলঙ্কিতা ডেইলি ব্লগ দেখতে থাকো। ডেইলি বলতে আমি শর্ট ভিডিওটা প্রতিনিয়ত ছাড়ি, কিন্তু এই বড় ব্লগটা তো এডিট করার জন্য ঠিক মানে অনেকটা জানো তোমরা যারা ইউটিউবের সাথে আছো, যারা ব্লগ বানাও, এডিট করাটা অনেকটাই পসিবল হয়ে ওঠে না সময়ের অভাবে। সেই কারণে আমি প্রত্যেকদিন ডেইলি ব্লগ দিতেও পারি না প্রত্যেকদিনের রুটিন। টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।